দর্শক, ইতিমধ্যে আমরা একটি তথ্য জানতে পেরেছি যে রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানতে আমরা এখন সরাসরি বঙ্গভবনে চলে যাব। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী। ভাস্কর, এই যে সংসদ ভেঙে দেওয়ার বিষয়ে সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে? স্মৃতি, আপনি জানেন যে ছাত্র সমাজের পক্ষ থেকে কিন্তু 24 ঘন্টার একটা আলটিমেটাম দেওয়া ছিল এবং সেই আলটিমেটাম কিন্তু শেষ হয়েছে আজকে দুপুর 3টায় এবং সেই সময়কে মাথায় রেখে অথবা সেই সময়সীমাকে ধরেই কিন্তু বঙ্গভবনের যে প্রেস উইং রয়েছে সেই প্রেস উইং সূত্র থেকে কিন্তু গণমাধ্যমকে জানানো হয়েছে যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে 3 বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে বৈঠকের পর বর্তমান যে সংসদ, সেই সংসদের বিলুপ্তি সংসদের বিলুপ্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে, এছাড়াও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে এবং 1 জুলাই 2024 থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেয়া হয়েছে বলে আটককৃতদের মুক্তি দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত 4টি বিষয়ে যে সিদ্ধান্ত, অর্থাৎ 4টি দাবির বিপরীতে যে সিদ্ধান্তগুলো রয়েছে সেই সিদ্ধান্তের প্রেক্ষিতেই কিন্তু রাষ্ট্রপতির ভবন থেকে এই ধরনের আদেশ গণমাধ্যমকে জানানো হয়েছে এবং সেই যে গণমাধ্যমের মাধ্যমে তা হয়তো আন্দোলনরত শিক্ষার্থী সহ দেশের সর্বসাধারণ মানুষ যারা রয়েছে তাদের কাছে পৌঁছে যাবে। স্মৃতি, দাবির যে প্রথম যে অংশটি ছিল আওয়ামী লীগ সরকারের যে পতন, সেই আওয়ামী লীগ সরকারের পতন কিন্তু গতকালকেই অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে ছাত্র সমাজে কিন্তু বেশ কিছু দাবি তারা ধীরে ধীরে তুলে ধরছে, অর্থাৎ আন্দোলনকারী যে সকল ছাত্র সমাজ এবং সাধারণ মানুষ রয়েছে তারা তাদের আন্দোলনের মাঝে অন্যতম কিন্তু ছিল যে একটি বর্তমান সংসদ, অর্থাৎ বিগত সরকারের সময় যে সংসদ ছিল সেই সংসদ দ্রুততম সময়ে যাতে ভেঙে দেওয়া হয় এবং সেই অনুসারে তাদের যে আলটিমেটাম ছিল 24 ঘন্টার, সেটা আমরা বলতে পারি যে সেই আলটিমেটামের মাঝেই রাষ্ট্রপতির পক্ষ থেকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয় যে বিষয় তাদের ছিল যে বন্দি এই আন্দোলন করতে যে সাধারণ ছাত্রছাত্রী সহ নিরপরাধ যাদেরকে পুলিশ আটক করেছে অথবা পুলিশের হাতে যারা আটক হয়েছেন তাদের সকলকে কিন্তু মুক্তি দেওয়ার একটি শর্ত ছিল, সেই শর্ত কিন্তু পূরণ করা হয়েছে। এবং আপনি জানেন বর্তমান যে দেশের প্রেক্ষাপট, সেই বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী গতকাল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কিন্তু বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে কিন্তু তিনি বৈঠক করেছেন এবং একই সাথে বারবার 3 বাহিনীর যে প্রধানগণ রয়েছে সেই 3 বাহিনীর প্রধানগণের সঙ্গেও কিন্তু বৈঠক করা হয়েছে। মূলত এ সকলের প্রেক্ষিতেই কিন্তু একটি স্থিতিশীল অবস্থায় বাংলাদেশকে নিয়ে আসার জন্য কিন্তু রাষ্ট্রপতি ভবন থেকে, অর্থাৎ বঙ্গভবন থেকে প্রতিনিয়ত চেষ্টা করা যাওয়া হচ্ছে। এবং এখন যে বিষয়টি হচ্ছে যে পরবর্তীতে দেশ কি হবে, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে কিনা, যদি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হবে এবং তার সাথে কারা কারা থাকবেন সে বিষয়টি নিয়ে হয়তো বা সন্ধ্যার মাঝেই আমরা জানতে পারবো এবং পরবর্তীতে দর্শকদের জানাতে পারবো। স্মৃতি। ভাস্কর, অনেক ধন্যবাদ আপনাকে। বঙ্গভবন থেকে শুনছিলাম সহকর্মীর বক্তব্যটি। এবার আমরা একটু যেতে চাই সংসদ বিলোপের এই ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলমের সাথে ইতিমধ্যে আমরা কথা বলেছেন যে আমাদের সহকর্মী আকলাকুস সাফা। সেখানে আবারও আমরা একটু যেতে চাই। সাফায়, এই যে সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এই ব্যাপারে সমন্বয়কের প্রতিক্রিয়া একটু জানতে পেরেছেন কিনা আপনি? সমন্বয়ক সার্জিস আলম তিনি আমার সাথেই আছেন। আমরা যে প্রেস রিলিজটি পেয়েছি যেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে 3 বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে এমন একটি প্রেস রিলিজ এসেছে এবং এই বিষয়টি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়করা তারা জেনেছেন। আমরা এখন জানার চেষ্টা করব সার্জিস আলমের কাছ থেকে আপনাদের যে আলটিমেটাম ছিল এই সময়ের অবশ্য কিছুটা পরেই বলা যায় এই খবরটি এসেছে, এখন আসলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কি বলবেন এবং পরবর্তী সিদ্ধান্তটা কি হবে?
দেখুন, গতকালকে থেকে একটি বিষয় একদম সব জায়গায় ঘুরপাক খাচ্ছে যে আমরা কখন আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকারের পূর্ণাঙ্গ প্যানেলটি সেটি প্রকাশ করব। সেইটি প্রকাশ করার আমাদের পূর্ব শর্তই এটি ছিল যে সংসদকে বিলুপ্ত করতে হবে, কারণ আমাদের দেশের ভিতরে কিংবা বাইরে এমন অনেকেই রয়েছে যারা এটি নিয়ে আসলে চক্রান্ত করার চেষ্টা করছে, যে অপশক্তিগুলো আমরা তো সেটিকে কোনোভাবে প্রশ্রয় দিতে পারি না। সেই জায়গা থেকে রাষ্ট্রপতির মাধ্যমে কোনো একজন সংসদ সদস্যকে যেন আবার প্রধানমন্ত্রী বানিয়ে আবার একটি বিপ্লবী সরকার না করে ফেলতে পারে, সেই জায়গা থেকে আমাদের প্রথম শর্ত ছিল এটি। যখন তিন বাহিনীর যারা প্রধান রয়েছে এবং রাষ্ট্রপতি তাদের সম্মতিক্রমে যখন এটি করা হয়েছে, অবশ্যই এই সিঙ্গেল সিদ্ধান্তটিকে আমাদের জায়গা থেকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু এখানেই শেষ নয়, আসলে অসংখ্য ধাপ রয়েছে এটির। সর্বশেষ ধাপ আমরা সেদিন বলবো যে আমাদের এই যে লড়াইটি সেটি প্রাথমিকভাবে একটি সফলতার পর্যায়ে গিয়েছে, যেদিন জনগণের দ্বারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের শাসক বাংলাদেশ শাসন করবে, সেদিন পর্যন্ত। অর্থাৎ আজকে এটি হয়েছে, আমরা এটিকে সাধুবাদ জানাই এই অংশটুকুকে। কিন্তু এরপরে আমরা আমাদের পূর্ণাঙ্গ যে প্যানেল সেটি প্রকাশ করব, এবং আমাদের বিভিন্ন জায়গায় সংস্কারের প্রয়োজন রয়েছে। আসলে আমাদের যে নির্বাচন কমিশন সেটিতে একটা অনাস্থার জায়গা তৈরি হয়েছে, সেখানে আমাদের সংশোধনের প্রয়োজন রয়েছে। আমাদের সংবিধানের কিছু জায়গায়, গুরুত্বপূর্ণ কিছু জায়গায় সংশোধনের প্রয়োজন রয়েছে। এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন যে একটি সরকার, আমরা বিশ্বাস করি যারা এই প্যানেলে থাকবে তারা বাংলাদেশের অবশ্যই নির্ভরযোগ্য এবং অধিকাংশ মানুষের বাংলাদেশে আস্থার একটি জায়গা তারা ধারণ করে। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে তারা আমাদের এই কাজগুলো করে আমাদের ওই একটি সুষ্ঠু নির্বাচন পর্যন্ত নিয়ে যেতে পারবে, এবং তার এই যে ধাপটি পূরণ হলো, এজন্য অবশ্যই আমরা এই অংশটিকে সাধুবাদ জানাই। আপনাদের আরেকটা আলটিমেটামও ছিল, সেটি হচ্ছে যারা এই আন্দোলনে গ্রেপ্তার হয়েছেন তাদেরকে মুক্তি দিতে হবে। আমরা প্রেস রিলিজে তেমনটাই দেখলাম, মুক্তি দেওয়ার প্রসেস শুরু হয়েছে। এখন পর্যন্ত কতজন মুক্তি পেয়েছে অথবা কারা এখনো পর্যন্ত আছে, এই বিষয়ে কোনো তথ্য আছে কি না? এক্সাক্ট সংখ্যাটি এখন আমরা জানি না। আপনি দেখেছেন যে মাত্র এই প্রজ্ঞাপনটিতে এটি বলা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি অতি অল্প সময়ের মধ্যে সবাইকে মুক্ত করে দেওয়া হবে। তবে প্রধানত যেই ফেজগুলোকে আমরা আসলে দেখেছিলাম তাদেরকে মুক্তির প্রক্রিয়া আসলে গতকালকে থেকেই শুরু হয়েছে, ইভেন আরও একদিন আগে থেকেই শুরু হয়েছে। তো আমরা বিশ্বাস করি শুধু এই কোটা সংস্কার আন্দোলন নয়, বরং এই 16 বছরের যে ফ্যাসিবাদ সরকার, স্বৈরাচার সরকার, এই সময়েও যাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বা রাজনৈতিক উদ্দেশ্যে, যার কোনো দোষ ছিল না, অন্যায় ছিল না, কিন্তু বিভিন্ন কারণে তাদেরকে গ্রেফতার করে বা জেলেবন্দি করে রাখা হয়েছিল, আমরা বিশ্বাস করি যে তাদেরকেও আসলে মুক্ত করে দেওয়া হবে। কারণ আমরা চাই যে এই বাংলাদেশে যেন কোনো অন্যায় না থাকে, এই বৈষম্যগুলো না থাকে, এবং এটির বিরুদ্ধে আমাদের সংগ্রামটি ছিল। সার্জিস, আপনাকে ধন্যবাদ। স্মৃতি, আপনি শুনছিলেন ছাত্ররা যে আন্দোলন করে গণ অভ্যুত্থান করেছে এবং সরকারের পতন ঘটিয়েছে, তারা বলছে পরবর্তী যে সরকার তৈরি না হওয়া পর্যন্ত, যদিও রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন, এই সিদ্ধান্তকে তারা সাধুবাদ জানিয়েছে। এবং আরও যেটি বলছেন যে এর পরের যে ধাপগুলো আছে সেই ধাপগুলোতেও এখন ধাপে ধাপে যেতে হবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে এগুলো করতে হবে।